হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আজকের ব্লগটা একটা ছোট্ট ব্লগ করছি আর অনেকটাই স্পেশাল আজকের ব্লগটা। আজকে আমি জীবনের ফার্স্ট টাইম মা তারার মন্দিরে এসে মা তারার দর্শন করব এবং পুজো দেবো। এতদিন ছবি ভিডিও দেখেছি, কিন্তু এই ফার্স্ট টাইম মা তারাকে নিজের নয়ন ভরে দেখব। আর এখানে লাইনে দাঁড়িয়ে আছি। এই লাইনে যারা জেনারেল লাইনে পুজো দেওয়ার ইচ্ছুক, তারা সত্যি কথা বলতে সকাল থেকে রাত পর্যন্ত লাইনেই দাঁড়িয়ে থাকতে হবে, কেননা সব জায়গায় টাকার খেলা। তুমি যদি টাকা দিতে পারো তবে তুমি মন্দিরে ঢুকতে পারবে খুব তাড়াতাড়ি। যেমন আমরা এসছি 10টার সময়, আমরা 11:30টার সময় পুজো দেওয়া আমাদের কমপ্লিট হয়ে যাবে একমাত্র টাকার জোরে, নতুবা কিন্তু সম্ভব হতো না। এখানে মা তারার মন্দিরে যে ভোগ রান্না করা হয় এইখানেই সেই রান্নাটা করা হয়। আর অনেক দর্শনার্থী পুণ্যার্থীরা এই ভোগ গ্রহণ করে থাকে। এই দেখো মা তারার মন্দিরের ভিতরে আমি চলে এসেছি। আমি চাইলে ভিডিওটা এডিট করে কেটে দিতে পারতাম, কিন্তু কাটলে তোমাদের সামনে প্রমাণ দেখাতে পারতাম না যে মা তারার মন্দিরের ভিতরে গিয়ে আমি ক্যামেরা অন করেছি, কিন্তু আমি কোনো রকমভাবে ভিডিও করতে পারিনি। কেননা মা তারার মন্দিরে ঢোকার পর তোমাকে জাস্ট এক ঝলক দেখারই সুযোগ দেয়, বেশি সুযোগ একদম তোমরা পাবে না। আমরা একজনের মাথা পিছু 300 টাকা করে দিয়েছি একমাত্র মা তারার দর্শন করব বলে, মা তারার পুজো দেব বলে। মা তারার চরণে আমার কপাল ঠুকে দিয়েই আমাকে হাত ধরে টেনে এই দেখো বের করে দিল, একটুকু সুযোগই দিল না ভিডিও করার। গুড মর্নিং বন্ধুরা, এখন সকাল 11:30 বাজে আর আমাদের মা তারাকে পুজো দেওয়া হয়ে গেছে। যার জন্য আসা সেটা আমাদের কমপ্লিট হয়ে গেছে পুজো দেওয়া। এখন আমরা অনেক ছবি তুললাম, তারপরে আরও যে মন্দিরগুলো আছে ওইখানেও পুজো দিলাম। এই নিয়ে এখন 11:30 বেজে গেছে। তবে হ্যাঁ, মা তারার কাছে একদম ভিডিও বা ছবি কিচ্ছু তুলতে পারিনি, কেননা প্রচণ্ড পরিমাণে ঠেলাঠেলি ভিড়। আর ওইখানে বেশি সময় থাকতে দেয় না, জাস্ট 1 সেকেন্ডের জন্য থেকেছি, তারপরেই ওখান থেকে বেরিয়ে আসতে হয়েছে। তবুও যতটা মুখ দেখেছি মুগ্ধ হয়ে গেছি। মা তারার টানে অবশ্যই আবার আসবো। মা তারার মন্দির থেকে পুজো দিয়ে বেরোনোর পর অনেক কাকিমা, জেঠিমা, দিদিমা, ঠাকুমা যাই বলো না কেন, এরা এখানে কিন্তু মন্দিরের সামনে ভিক্ষা করে। তো সবসময় ওরা টাকা পয়সা চেয়ে থাকে, তাই বর বলো ঠিক আছে সবসময় তো টাকা পয়সা দিয়ে থাকি, এবার না হোক তোমাদেরকে একটু খাবারই কিনে দিই। তাই সকলকে কিন্তু 1 প্যাকেট করে বিস্কুট কিনে দিয়েছিল। অনেকেই ছিল। এখন লাস্টে গিয়ে আমি ভিডিওটা ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা, মা তারার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা আমাদের হোটেলে চলে এসেছি আর এখন চেঞ্জ করব, ফ্রেশ হব, আর তারপরে দেখা যাক কি খাওয়া দাওয়া করি। তো তোমাদেরকে যেটা বললাম, মা তারার মুখ জাস্ট একটুখানি দেখেছি, বেশি দেখতে পারিনি, কারণ ওইখানে বেশি সময় থাকতে দেয় না, 1 সেকেন্ডের মতোই থাকতে দেয়, তারপরে বের করে দেয়। দুপুর 1:30 বাজে। আমরা এখন আবার আলাদাভাবে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম, মানে পুরোপুরি মুখ ফুক ধুইনি কিছু, কেননা এখন আবার মন্দিরে যাব একটু ভোগ গ্রহণ করতে, কেননা আজকে আমাদের শেষ দিন, কালকে বাড়িতে চলে যেতে হবে। তার জন্য ভাবলাম একটু মায়ের ভোগটা গ্রহণ করেই আসি। চলো যাওয়া যাক। বাড়ি থেকে বেরোনোর সময় কে জানতো যে আজকে আমরা মায়ের ভোগ পাবো না। মায়ের পুজো দিলাম, কিন্তু আজকে মায়ের ভোগ আমাদের কপালে জুটলো না, কেননা আজকে ভোগের আইটেমটা অনেকটা কম ছিল। এক দিন এক অনুযায়ী রান্না করা। আজকে মাত্র 100 জনের রান্না হয়েছে, তার মধ্যে 200 জন অলরেডি ফার্স্ট ব্যাচেই বসে পড়েছে। তো 200 জনের মধ্যে তোমরা জানো 100 জনের খাবারের জোর হলে 110, 20 বা 50ই হোক, 200 জন হয় না। অনেকে কিন্তু বাদ চলে গেছে। যাই হোক, খাবার পাইনি, হোটেলে এসে এখন আমরা খাবার খেয়ে নিচ্ছি, কেননা না খেয়ে তো আর থাকা যাবে না, সকাল থেকে অনেক না খেয়ে রয়েছি। তারপরে এখন দেখো মন্দিরে চলে এসেছি। সন্ধ্যাবেলায় এই আরতিটা দেখার মতন, তোমরা দেখো, জাস্ট একবার দেখো কতটা পরিমাণে ভিড়। ভিডিও করতে গিয়ে আমার কতটা আর কি পরিস্থিতির শিকার হয়েছে। এই ভিতরে আমরা প্রথমে আসতে পারিনি, দেখো কতটা লোক সবাই বসে পড়েছে। আমরা সাইডে দাঁড়িয়েই কোনো রকমে একটু ভিডিওটা শ্যুট করার চেষ্টা করছি। ওই দেখো মা তারার মুখটা দেখতে পেয়েই না মুগ্ধ হয়ে যায়, জানো তো। আর যখনই মা তারার মুখটা একটু দেখতে পায়, তখন সবাই মা তারা বলে চেঁচিয়ে ওঠে। তখন গায়ের পশমগুলো মনে হয় সব দাঁড়িয়ে যায়। এতটা ভালো লাগে অনুভূতিটা, জাস্ট তোমাদের সাথে বলেই বোঝাতে পারবো না। আমার এই ফার্স্ট টাইম মা তারার কাছে আসা, আমি অবশ্যই মা তারাকে বলেছি তুমি যদি চাও তাহলে অবশ্যই আমরা তোমার কাছে এসে আবার পুজো দিতে পারবো। আমার তো খুবই ইচ্ছা আছে মা তারার মন্দিরে আবার আসবো, পুজো দেবো, কেননা খুবই ভালো লাগে মা তারাকে পুজো দিতে। এবং মা তারার মন্দিরে আসলেই না একটা শান্তি অনুভব হয়। দেখো কত মানুষ আরতির জন্য বসে আছে, আরতি দেখবে বলে। আর আমার বর দেখো দাঁড়িয়ে আছে, মানে আমরা সবাই দাঁড়িয়ে রয়েছি। আমরা তো আগে আসতে পারিনি, আগে কি বিকেল 5টা থেকে 6টার সময় থেকে আরতি শুরু হয়, বিকেল 5টা থেকে লোকে বসে থাকে সবাই। আমরা তো আসতে পারিনি, আমরা 5:45 দিকে এসেছি, তাই আমরা এইটুখানি সুযোগ পেয়েছি দেখার।
আর যেটুকুনি পেয়েছি সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যদি আমার চ্যানেলে কেউ প্রথম হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। আর প্রত্যেকটা ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছানোর জন্য অবশ্যই কিন্তু বেল আইকনটা ক্লিক করতে ভুলবে না। এই দেখো মা তারার এখানে অনেক কিছু, মানে মা তারার কী করে মা তারার মন্দিরটা সৃষ্টি হয়েছে, তারপরে সমস্ত ঐতিহ্য এখানে আমরা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছি। আমরা বা মন্দিরের চাতালেই বসে আছি দেখার জন্য, যে দেখব কি হচ্ছে বা কি মানে কীভাবে এই মা তারার মন্দিরটা সৃষ্টি হয়েছিল। এখানকার অনেক ঐতিহ্য আছে, তারপরে শ্মশানের ঐতিহ্য আছে, সবটাই আমরা কিন্তু বসে বসে দেখলাম।